নমস্কার। একটা প্রশ্ন কিন্তু এখন অনেকের মনেই আসছে। আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে? এই প্রশ্নটা কিন্তু শুধু কথার কথা নয়, এর পেছনে রয়েছে কিছু বেশ ভাবনার মতো তথ্য। যেমন ধরুন এই সংখ্যাটা 61। পিস রিসার্চ ইনস্টিটিউট অফ অসলোর মতে ২০২৪ সালে সারা বিশ্বে ঠিক এই কটা রাষ্ট্রভিত্তিক সংঘাত চলছিল। আর জানেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এতগুলো সংঘাত একসাথে আর কখনো দেখা যায়নি। আর এই উদ্বেগজনক পরিস্থিতি আমাদের সেই অস্বস্তিকর প্রশ্নটার সামনে এনে দাঁড় করিয়েছে। বিশ্ব কি তাহলে সত্যিই তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে? আচ্ছা চলুন বিষয়টা একটু তুলিয়ে দেখা যাক। এই ব্যাপারটা বুঝতে হলে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব কিছু ডেটা যা বলছে যে পৃথিবীটা আসলেই আরও বিপজ্জনক হয়ে উঠেছে। তারপর বিশ্বের ঠিক কোন কোন জায়গার এখন সংঘাতের আগুন জ্বলছে সেই কেন্দ্রবিন্দুগুলো খুঁজে বের করব। এরপর আমরা পুরো বিষয়টাকে একটা নতুন শীতল যুদ্ধ বা নিউ কোল্ড ওয়ারের চোখে দেখার চেষ্টা করব। অবশ্যই পারমাণবিক অস্ত্রের ভূমিকা নিয়েও কথা বলব। আর সবশেষে ভাবব এই সংঘাতের ভবিষ্যৎ আখির কী হতে চলেছে। তো প্রথমেই আজকের বিশ্বের সেই সব ফ্ল্যাশ পয়েন্ট বা সংঘাতের কেন্দ্রবিন্দুগুলো দেখে নেওয়া যাক। দেখব কিভাবে এই আগুনটা এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ছে আর তৈরি করছে একটা আন্তঃসংযুক্ত ঝুঁকির জাল। শুরুটা করি ইউরোপ দিয়ে। দেখুন, রাশিয়া কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে বরাবরই একটা বড় ভূকৌশলগত প্রতিযোগী হিসেবে দেখে, আর এর সরাসরি ফল আমরা দেখতে পাচ্ছি ইউক্রেনে। এই যুদ্ধটা এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় স্থলযুদ্ধে পরিণত হয়েছে। আর এর ফলে রাশিয়া আর ন্যাটোর মধ্যে একটা সরাসরি সংঘাতের ঝুঁকি কিন্তু মারাত্মকভাবে বেড়ে গেছে। এবার নজর ফেরানো যাক এশিয়ার দিকে। এখানেও কিন্তু একই রকম একটা কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা চলছে, তবে এবার খেলোয়াড় হল মার্কিন যুক্তরাষ্ট্র আর চীন। বিশেষ করে টেকনোলজি, সাপ্লাই চেইন আর প্রভাব বিস্তার নিয়ে এদের মধ্যে যে প্রতিযোগিতাটা চলছে তা কিন্তু একটা বড়সড় সংঘাতের মঞ্চ তৈরি করে ফেলেছে। আর মধ্যপ্রাচ্য, সেখানে তো দীর্ঘদিনের চাপা উত্তেজনা এখন সরাসরি সংঘাতে ফেটে পড়েছে। ইসরায়েল, ইরান আর তাদের সমর্থিত গোষ্ঠীগুলোর লড়াইয়ে গোটা অঞ্চলের স্থিতিশীলতাই এখন প্রশ্নের মুখে, আর এর চাপটা গিয়ে পড়ছে আশেপাশের দেশগুলোর ওপর। এখানে একটা ব্যাপার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই লড়াইগুলো এখন আর শুধু কামান, বন্দুক বা ট্যাঙ্কের লড়াই নেই। এগুলো এখন যুদ্ধের নতুন সরঞ্জাম। যেমন ধরুন, এক দেশ আরেক দেশের প্রক্সি বাহিনীকে সাহায্য পাঠাচ্ছে, অন্তর্ঘাতমূলক কাজ করা হচ্ছে, চলছে সাইবার হামলা আর গুপ্তচরবৃত্তি, এমনকি অর্থনৈতিক চাপ বা অভিবাসনকেও অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। মানে দেশগুলো এখন সরাসরি যুদ্ধ ঘোষণা না করেই যুদ্ধের নিচের স্তরে একে অপরের ওপর চাপ তৈরি করে যাচ্ছে। তাহলে প্রশ্ন হল, এই যে বিশ্বজুড়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি, এটাকে আমরা বুঝব কিভাবে? কিছু বিশেষজ্ঞ বলছেন এর উত্তর পেতে হলে আমাদের একটু অতীতের দিকে তাকাতে হবে। অনেক পেছনে সেই ১৯৪৫ সালে লেখক জর্জ অরওয়েল একটা অদ্ভুত অবস্থার কথা বলেছিলেন। তিনি একে নাম দিয়েছিলেন শীতল যুদ্ধ বা কোল্ড ওয়ার। এটা এমন একটা পরিস্থিতি যা ঠিক যুদ্ধও না, আবার শান্তিও বলা চলে না। আর এই অদ্ভুত অবস্থার পেছনে মূল কারণটা ছিল পারমাণবিক অস্ত্রের অস্তিত্ব। এখন দেখুন, আজকের পরিস্থিতিকে অনেকে একটা নতুন শীতল যুদ্ধ বলছেন, কিন্তু আগেরটার সাথে এর কিছু মৌলিক পার্থক্য আছে। আগের কোল্ড ওয়ারটা ছিল মূলত দ্বিমেরুর, একদিকে আমেরিকা আরেকদিকে সোভিয়েত ইউনিয়ন, আর লড়াইটা ছিল আদর্শের, পুঁজিবাদ বনাম সাম্যবাদ। কিন্তু এখনকার লড়াইটা বহুমেরুর, আমেরিকা, চীন, রাশিয়া সবাই এখানে বড় খেলোয়াড়, আর লড়াইটা আদর্শের চেয়েও বেশি ক্ষমতা আর সম্পদ দখলের। ফলে আগের মতো স্থিতিশীল জোটের বদলে এখনকার জোটগুলো অনেক বেশি পরিবর্তনশীল আর অনিশ্চিত। এই পরিস্থিতিটাকে পোপ ফ্রান্সিস খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, হয়তো একটি তৃতীয় যুদ্ধের কথা বলা যায় যা খণ্ড খণ্ডভাবে লড়া হচ্ছে। এই খণ্ড খণ্ড যুদ্ধ বা পিস মিল ওয়ারের ধারণাটা কিন্তু বর্তমান সময়টাকে একদম ঠিকঠাক তুলে ধরে। মানে একটা বড় বিশ্বযুদ্ধ না হয়ে অনেকগুলো ছোট ছোট একে অপরের সাথে জড়িত সংঘাত একযোগে চলছে। কিন্তু এই সমস্ত সমীকরণের ওপরে একটা বিশাল কালো ছায়া রয়েছে, আর সেটা হলো হাজার হাজার পারমাণবিক অস্ত্রের ছায়া। এটাই সবকিছুকে আরও অনেক বেশি জটিল করে তুলেছে। আসলে কয়েক দশক ধরে একটা বোঝাপড়া কিন্তু বড় শক্তিগুলোকে সরাসরি যুদ্ধ থেকে বিরত রেখেছে। সেটা হলো পারমাণবিক যুদ্ধ শুরু হলে কেউ জিতবে না, সবাই ধ্বংস হবে। এই পারস্পরিক নিশ্চিত ধ্বংস বা মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশনের নীতিটাই ছিল সবচেয়ে বড় প্রতিরোধ। বেশ, যদি সবাই জানে যে পারমাণবিক যুদ্ধের পরিণতি কি ভয়াবহ, তাহলে প্রশ্নটা হলো, বিশেষজ্ঞরা কেন বলছেন যে ঝুঁকিটা আগের চেয়েও বাড়ছে? কারণটা কি? কারণটা হলো, যে ব্যবস্থাগুলো এই অস্ত্রগুলোকে নিয়ন্ত্রণে রাখত সেগুলো এক এক করে ভেঙে পড়ছে।
দেখুন, গুরুত্বপূর্ণ অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিগুলো বাতিল হয়ে গেছে। যে 9টি দেশের হাতে পারমাণবিক অস্ত্র আছে তারা সবাই নিজেদের অস্ত্রভাণ্ডারকে আরও আধুনিক করছে। হাইপারসনিক মিসাইলের মতো নতুন নতুন ডেলিভারি সিস্টেম তৈরি হচ্ছে, যা আটকানো প্রায় অসম্ভব। আর সবচেয়ে উদ্বেগের বিষয় হল আঞ্চলিক সংঘাতগুলোতেও এখন পারমাণবিক অস্ত্রের হুমকি দেওয়ার প্রবণতা বাড়ছে। তাহলে এই সব কিছু মিলিয়ে আমরা কোথায় এসে দাঁড়ালাম? চলুন শেষ পর্বে আমাদের মূল প্রশ্নের উত্তরটা খোঁজার চেষ্টা করা যাক। তো সেই আসল প্রশ্নে ফেরা যাক, আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে? সত্যি বলতে এর উত্তরটা হ্যাঁ বা নাতে দেওয়া সম্ভব নয়। ব্যাপারটা তার চেয়েও অনেক বেশি জটিল। একদিকে 20 শতকের মতো একটা প্রথাগত বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা কম, কারণ সেই পারমাণবিক অস্ত্রের ভয় এখনও বড় শক্তিগুলোকে সরাসরি সংঘাতে জড়ানো থেকে বিরত রাখছে। কিন্তু অন্যদিকে এটাও সত্যি যে আমরা বিশ্ব সংঘাতের একটা নতুন যুগে ঢুকে পড়েছি। এটা হলো সেই খণ্ড খণ্ড যুদ্ধের যুগ, যেখানে প্রক্সি বাহিনী, সাইবার অ্যাট্যাক আর অর্থনৈতিক চাপ দিয়েই লড়াইটা চলছে। আর এটাই আমাদের একটা চূড়ান্ত প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। এই যে অন্তহীন প্রক্সি যুদ্ধ, সাইবার হামলা আর অর্থনৈতিক জবরদস্তির একটা নতুন যুগ, যেখানে ঠিক যুদ্ধও নেই আবার শান্তিও নেই। এই নতুন বাস্তবতায় শান্তি বলতে আমরা আসলে কি বুঝব? এর চেহারাটা কেমন হবে?